তানজিম হাসান সাকিবের পিঠের ইনজুরি নিয়ে বিসিবি এবং ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনায় তিনি দলের অন্যতম প্রধান বোলিং অস্ত্র, তাই তার ছিটকে যাওয়াটা বড় এক ধাক্কা। বর্তমান অবস্থা ও ইনজুরির ধরন: তানজিম সাকিবের পিঠের নিচের হাড়ের দিকে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। পেসারদের ক্ষেত্রে এই ধরনের ইনজুরি বেশ গুরুতর এবং সেরে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। শঙ্কার কারণ: শুরুতে সাধারণ পিঠে ব্যথা মনে করা হলেও স্ক্যান রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়ার পরই শঙ্কার মেঘ ঘনীভূত হয়। এর ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি ছিটকে যেতে পারেন। সম্ভাব্য পুনর্বাসন প্রক্রিয়া: পেসারদের জন্য পিঠের হাড়ের চোট সারিয়ে মাঠে ফেরা একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। সাধারণত এই ধরনের ইনজুরিতে: ১. পূর্ণ বিশ্রাম: প্রথম কয়েক সপ্তাহ কোনো ধরনের শরীরচর্চা বা বোলিং করা নিষেধ থাকে। ২. রিহ্যাবিলিটেশন: হাড় জোড়া লাগার পর ফিজিওথেরাপিস্টের অধীনে নির্দিষ্ট ড্রিল এবং পিঠের পেশি শক্তিশালী করার ব্যায়াম করতে হয়। ৩. ফেরা: পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পেতে ৮ থেকে ১২ সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে। দলের ওপর প্রভাব: তানজিম সাকিব না থাকায় বাংলাদেশ দলের পেস আক্রমণে বড় শূন্যতা তৈরি হবে। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং এবং শুরুর ব্রেক থ্রু দেওয়ার ক্ষমতা মিস করবে টাইগাররা। তার অনুপস্থিতিতে নাহিদ রানা বা অন্য কাউকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। সংক্ষিপ্ত মন্তব্য: চোটের কারণে পেসারদের ক্যারিয়ার অনেক সময় থমকে যায়। আশা করা যাচ্ছে বিসিবির মেডিকেল টিম তাকে সেরা চিকিৎসা দিয়ে দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে।